টু মাई চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। আজকের ভিডিওতে আমি বলে দেব কিভাবে তোমরা অ্যাঙ্কেল পেন তৈরি করবে, তাও ফলস সহ এবং কলি দিয়েও। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, না স্কিপ করে। তো তার জন্য আমি এখানে ফলসও নিয়ে নিয়েছি এবং মেন ফেব্রিক নিয়ে নিয়েছি। তো ফলসটি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 মিটার এবং মেন ফেব্রিকটা আমার আছে 2.5 মিটার। তো প্রথমে আমি ফলস থেকেই কাটিংটা শুরু করব, তার জন্য ফলসটিকে এখানে নিয়ে নিয়েছি। তো এখানে আমি ফলসটি একটি কাপড়কে দু ভাঁজে ভাঁজ করে রেখেছি। তো আমার দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা খোলা সাইড। তোমরা অবশ্যই ভালোভাবে জানবে যে অ্যাঙ্কেল প্যান্ট তৈরি করতে তোমাদেরকে দুটো পার্ট আলাদা আলাদা কাটতে হয়। তো সেই অনুযায়ী আমি দুটো পার্ট আলাদা আলাদা করে কাটিং করব। তো এখানে আমি একটা আমার মেজারমেন্ট নিয়ে আমি এখানে কাপড়টিকে দু ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি। তো সর্বপ্রথম আমি এখানে বলে দিই যে আমি এখানে কোমর কতটা করব। তো কোমর আমি এখানে করব 40 ইঞ্চির কোমর হবে। তো তার 40 ইঞ্চিকে আমি 4 দিয়ে ভাগ করে নেব এবং আসছে 10। তো 10-এর সঙ্গে আমি 3 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব, সেখানে আমার আসবে 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিতে এখানে মেজারমেন্টটা করব। তার আগে আমাদেরকে কি করতে হবে, যে এলাস্টিকের ঘরের জন্য আমাদেরকে 2.5 ইঞ্চি ছেড়ে কিন্তু একটা নিচে মার্জিন করতে হবে। 2.5 ইঞ্চির ঘর কিন্তু আমি এখানে ছেড়ে দিয়েছি এবং এই লাইন থেকে আমাদেরকে এইখানে টোটাল লেন্থটা নিয়ে নিতে হবে। এই লাইন থেকে আমি ফিতেটিকে ভালোভাবে রেখে টোটাল লেন্থটা নিয়ে নেব। তো টোটাল লেন্থ আমাদের যতটা আসবে তার থেকে ঠিক আমি 1.5 ইঞ্চি এক্সট্রা করে টোটাল লেন্থটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে টোটাল লেন্থটা নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি এক্সট্রা করে। তো এখান থেকে আমি দেখে নিচ্ছি 13 ইঞ্চিতে আবারও লাইনটাকে স্ট্রেট করে দিচ্ছি। এখান থেকে আমি হাইয়ের মাপটা নিয়ে নেব। হাইয়ের মাপটা নিয়ে নিচ্ছি। তো হাইয়ের মাপ এখানে ওঠা বসার সুবিধার জন্য আমি এখানে হাইটা নিয়ে নিচ্ছি। তো 40 ইঞ্চির জন্য তোমরা এখানে 13, 14 বা 14.5 পর্যন্ত নিতে পারো বা 15ও নিতে পারো, যদি অনেকে হাইটা বড় পছন্দ করে। তাহলে এখানে 40 ইঞ্চির ওপরে গেলে কিন্তু তোমাদেরকে 15-এর নিচে নিতে হবে, তাতে করে উঠা বসার সুবিধা হবে। তো আমি এখানে হাইয়ের মাপটা প্রায় 14.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে 14 ইঞ্চিও নিতে পারো। তো এখান থেকে হাইয়ের মাপটা যেখান থেকে নিয়েছি সেখান থেকে 2.5 ইঞ্চি একটু বাড়িয়ে নিয়েছি, নিয়ে এখানে লাইনটাকে স্ট্রেট করছি। তো এভাবে রাউন্ড শেপ করে দেবে তোমরা যদি অ্যাঙ্কেল প্যানে কোনো রকম কোনো কলি না অ্যাটাচ করো। তো আমি এখানে কলি অ্যাটাচ করব, তাই জন্য এই শেপটিকে একটু উপরের দিকে এভাবে হালকা রাউন্ড করে আমি মিলিয়ে দিয়েছি। এখানে কলি লাগানোর জন্য এই শেপটা, এবং কলি না লাগালে এখানে এই রাউন্ড শেপটা করে দিতে পারো এভাবে। তো এখান থেকে আমি ফিতেটিকে স্ট্রেটভাবে রাখছি, যতটাই মার্জিন আসছে তার অর্ধেকটা নিয়ে নেব। ফিতেটিকে মুড়িয়ে অর্ধেক মেজারমেন্টটা নিয়ে নিলাম। এখানে আমি লাইনটা স্ট্রেট করছি, এভাবে স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন করে দিচ্ছি। তো এখান পর্যন্ত যে মেজারমেন্টটা আমার আসছে ওদিক থেকেও নিচ পোর্শন থেকে এই মেজারমেন্টটা নিয়ে নেব। এই দিক থেকে এই লাইন পর্যন্ত যতটা মেজারমেন্ট আসছে, এখানে 6 ইঞ্চি মেজারমেন্ট আসছে, তো এদিক থেকেও ঠিক 6 ইঞ্চি মেজারমেন্টে নিয়ে নেব। এই যে দুটো লাইন করলাম, এখান থেকে আমাকে লাইনটা স্ট্রেট করে দিতে হবে। তো এখান থেকে স্ট্রেট লাইন করে দিয়েছি। এবার নিয়ে নেব নিচ পোর্শনের মড়ি। তো নিচ পোর্শনের মড়ি নিয়ে নেব। তো আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যে মেজারমেন্টটা নিয়েছি তার অর্ধেক মেজারমেন্টটা এখানে যেটা নিয়েছি এই নিচ পোর্শনটা থেকেও সেটা নিয়ে নিয়েছি। তো এখানে আমার মড়ি আছে যে 7 ইঞ্চি। তো এদিক থেকে এই লাইনের এদিক থেকে আমি 3.5 ইঞ্চি নিলাম এবং ওদিক থেকে 3.5 ইঞ্চি নিলাম, এভাবে নিয়ে নিলাম। তো আমি এখানে একটা শেপ স্কেল নিয়ে নিয়েছি। শেপ স্কেলের সাহায্যে আমি অ্যাঙ্কেল প্যান্টের শেপটা করে দেব। তো এদিক থেকে আমি এই প্যান্টের শেপটা এই পোর্শন থেকে করছি এভাবে লাইন করে। তোমরা চাইলে হাত থেকেও করতে পারো, কিন্তু শেপ স্কেলের প্যান্টগুলো খুবই সুন্দর ফিনিশিং হয়। তো এদিক থেকে আমি এই লাইনটা করে দিলাম, অপর দিকটা হাইয়ের পোর্শন থেকে নিয়ে নেব। এই যে লাইনটা করে দিলাম। তো এদিক থেকে লাইন করে দেওয়ার পরে এই যে আমাদের যেখানে এলাস্টিকের ঘর রেখেছিলাম এখান থেকে একটু ভিতরে 1.5 ইঞ্চির মতো কাপড় ছেড়ে আমি এই শেপটিকে এইভাবে আলতো হাতে মিলিয়ে দিলাম নিচ পোর্শন থেকে। এটাকে কেটে নিতে হবে, তাহলে আমাদের ফিটিংসটা খুবই ভালোভাবে আসবে। তো যেভাবেই ড্রয়িং করেছি সেভাবেই পুরোটা কাটিং করে নিয়েছি। তো প্রথম পার্টটা আমার কাটিং করা একদমই কমপ্লিট। দ্বিতীয় পার্টটা কমপ্লিট করব, তার জন্য এই পার্টটিকে দ্বিতীয় পার্টের উপরে রেখে কমপ্লিট করব। তো এই দিক থেকে ভিতর সাইড থেকে কিন্তু যেরকমভাবে কাপড়টি আছে সেই মেজারমেন্টটাই আমি নিয়ে নেব, শুধু হাইয়ের দিক থেকে কাপড়টিকে বাড়িয়ে নিতে হবে। তো হাইয়ের দিক থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় বাড়িয়ে নেব। তোমরা চাইলে 2 ইঞ্চির মতো কাপড়টি বাড়িয়ে নিতে পারো। তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে
এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে আমাকে জানাও তোমরা ঠিক কোন টপিকের উপরে ভিডিও চাইছো। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি 1.5 ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিয়েছি দুটো সাইড থেকে। তো এখানে এই উপরে যেখানে এলাস্টিক লাগাবো সেখান থেকে কিন্তু আমি কোনা বরাবর শেপটাকে মিলিয়ে দিয়েছি। এদিক থেকে কিন্তু কোনো রকম 1.5 ইঞ্চির কাপড় নিয়ে নিই, এভাবে কোনা বরাবর মিলিয়ে দিয়েছি এবং হায়ের দিক থেকে পুরোটাই আমি 1.5 ইঞ্চি করে মিলিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ পুরো ড্রয়িংটা করে নিয়েছি। তো যেভাবেই ড্রয়িংটা করে নিয়েছি সেভাবেই আমি কাটিংটা করে নিয়েছি। তো 4টা পার্ট আমার একদমই কমপ্লিট। তো এভাবে দুটো পার্ট করে আমি মেন ফেব্রিকের উপরে পুরো হুবহু রেখে কিন্তু কাটিংটা করে নেব। ঠিক ফলসটি যেভাবে কাটিং করেছি মেন ফেব্রিকের উপরে কাপড়টিকে রেখে দুটো পার্ট রেখে আমি কাটিংটা কমপ্লিট করে নিয়েছি। এভাবে আমি কলিটা অ্যাটাচ করব, তার জন্য কলিটা লাগানোর জন্য আমি একটি কাপড়কে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি এবং লেন্থ এখান থেকে নিয়ে নিচ্ছি 4.5 এবং চড়াতেও নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। নিয়ে এভাবে কণা বরাবর মিলিয়ে দেবো। কণা বরাবর মিলিয়ে দেওয়ার পরে সাইড থেকে কোনো রকম কোনো কণা যেন বার না হয়ে আসে তার জন্য আমি এখানে হালকা রাউন্ড শেপ করে দিচ্ছি। তো এভাবেই ড্রয়িংটা করে নিচ্ছি। তো নেক্সট ভিডিওতে আমি পুরো স্টিচিংটা দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা মিস করবেন না, স্টিচিংটাও খুব ভালোভাবে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু কলি কাটিং করে নিয়েছি। তো কলিতেও আমি ফলসটি লাগিয়ে নেব, তার জন্য ফলসটিকেও এখানে নিয়ে নিয়েছি এবং কলিটিকে এভাবে বসে ফলসটিকে কাটিং করে নেব। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।